আজকে আমার হাতে আর একটা হিয়ারিং ট্রাইব্যুনাল নোটিশ রয়েছে এবং এই নোটিশটা আমাকে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট করে রেখেছে। কারণ এই ব্যক্তির নাম ট্রাইব্যুনাল থেকেও ডিলিট হয়ে গেছে। সব থেকে বড় বিষয় হচ্ছে এনার নাম যেটা ডিলিট হয়েছে, কারণটা শুনলে আপনারা অবাক হবেন। আমরা হয়তো মনে করছিলাম যে টাইটেলে যদি একটু এদিক ওদিক থাকে হয়তো ট্রাইব্যুনালে সমস্যা কিছু হবে না, কিন্তু এখানে ইয়াদুল ইসলাম নামে এই ব্যক্তি, তার পিতার নাম হচ্ছে এমডি রাসিকুল এবং মাতার নাম হচ্ছে ফিরোজা বিবি। এই ব্যক্তির যিনি বাবা রয়েছেন এমডি রাসিকুল, এর টাইটেলটা কিন্তু 2002 এর যে লিস্ট আছে সেখানে কিন্তু এমডি নেই, বরং তার নাম ছিল রাসিকুল আলী। এই কারণে কিন্তু এর নামটা ডিলিট করা হয়েছে ট্রাইব্যুনাল থেকেও। তো এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে ট্রাইব্যুনাল থেকেও নাম ডিলিট হচ্ছে। আর সব থেকে বড় কথা, তার নাম ঠিক থাকা সত্ত্বেও কিন্তু নাম ডিলিট হচ্ছে টাইটেলের মিসম্যাচের কারণে। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই আছে আমার জানা মতে, যে 2002 এর যে লিস্ট ছিল সেখানে অন্য ধরনের নাম এবং 2026-এ একটা অন্য ধরনের নাম, টাইটেলের কথা বলছি আর কি। তো এই নোটিশটা দেখুন, একবার পড়ি আপনাদেরও দেখাই। এখানে লেখা রয়েছে দেখুন, দিস অ্যাপ্লিক্যান্ট ইয়াদুল ইসলাম হ্যাজ ক্লেমড দ্যাট হি ইজ দ্য সন অফ এমডি রাসিকুল অ্যান্ড মাদার্স নেম ইজ রুকসানা বিবি। অর্থাৎ রেজাউল ইসলাম অর্থাৎ ইয়াদুল ইসলাম ক্লেম করছেন, তিনি বলছেন যে এমডি রাসিকুল আমার বাবা এবং ফিরোজা বিবি আমার মা। হি ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার 1985, তিনি জন্মগ্রহণ করেন 1985 সালে। ইন দ্য SIR of 2002, this MD Rasikul is not there, but on Rasikul Ali is there. অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের যে 2002 এর লিস্ট রয়েছে অ্যাপ্লিক্যান্টের পিতা, সেখানে তার নাম রয়েছে এমডি রাসিকুল, কিন্তু 2026-এ এখন যেটা নাম রয়েছে ভোটার লিস্টে তার নাম রয়েছে রাসিকুল আলী। অর্থাৎ এক জায়গায় এমডি রয়েছে 2002 এবং বর্তমানে রয়েছে আলী। This being so, it is difficult to jump upon the conclusion that MD Rasikul and Rasikul Ali are the same. এখানে ইন্দ্রজিৎ চ্যাটার্জি, যিনি রেসপেক্টেড জাস্টিস রয়েছেন, তিনি বলছেন যে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে যে এমডি রাসিকুল এবং রাসিকুল আলী এই দুটো সেম ব্যক্তি, এটা বিশ্বাস করতে তাদের জন্য আর কি কঠিন হয়ে যাচ্ছে, জজ সাহেব বলছেন। তারপরে কি বলা হলো, নো বার্থ সার্টিফিকেট হ্যাজ বিন ফিল্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট টু প্রুভ দ্যাট হি ওয়াজ বর্ন থ্রু রুকসানা বিবি। তারপরে বলা হলো যে অ্যাপ্লিক্যান্ট যিনি রয়েছেন তিনি কিন্তু জন্মের প্রমাণপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতে পারেনি যে তিনি রুকসানা বিবির কাছ থেকে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ রুকসানা বিবি তার মা, এটার জন্য একটা স্ট্রং প্রমাণ দিতে পারেননি। The PAN card or the driving license as submitted were not issued prior to 1987 and as such not a valid document for the purpose of adjudication for this appeal. This being so, the appeal is dismissed. এটাই হচ্ছে সব থেকে ধাক্কার বিষয় যে এখানে বলা হলো কি দিস অ্যাপিল ডিসমিসড, অর্থাৎ তার অ্যাপিল যে করেছিল, মামলা যে করেছিল ট্রাইব্যুনাল অ্যাপিল, সেটাকে গ্রহণ করা হলো না। কেন হলো না? কারণ তার নামে প্রথমে এমডি ছিল 2002 এবং 2026-এ এসে তার নামে চলে এসেছে আলী, যার কারণে তার নামটাকে ডিলিট করা হলো। দ্য নেম ইজ টু বি এক্সক্লুডেড ফ্রম দ্য ইলেকট্রাল রোল, অর্থাৎ ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট থেকে তার নামটা সরিয়ে দেওয়া হলো। তো এই নোটিশটা পড়ার পরে এটা আমাকে সত্যি প্রচন্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। কারণ এই যে টাইটেলের মিসম্যাচ অনেকেরই রয়েছে। আপনাদের মতে যারা হয়তো উকিল রয়েছেন এবং ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটার সমাধান কি হতে পারে। কারণ সেটা তো সংশোধন বর্তমানে হচ্ছে না, সংশোধন করাও কঠিন হয়ে যাচ্ছে ডকুমেন্টস। তো যারা ব্যারিস্টার রয়েছেন, যারা ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত রয়েছেন, তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা কি সমাধান হতে পারে, বা ফার্স্ট ক্লাস যে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট সেটা ট্রাইব্যুনালে জজ সাহেবরা অ্যাকসেপ্ট করছেন কিনা এটা কিন্তু আপনারা জানাবেন। নচেত এইরকম মিসম্যাচ যদি থাকে তাহলে অনেকের নামই কিন্তু মিসম্যাচ রয়েছে, আমাদের ফ্যামিলিরও রয়েছে। 2002 এর সঙ্গে 2026-এর মিল নেই টাইটেলে, কিন্তু যেটা নাম রয়েছে সেটার নাম কিন্তু সেমই রয়েছে। আমার মতে নাম যেখানে ঠিক রয়েছে সেখানে
ইলেকট্রাল রোল থেকে বাদ দেওয়া জাস্টিসদের একদমই কিন্তু উচিত হয় না, কারণ টাইটেল এডুকেটেড রয়েছে, তার নামটা তো সেম রয়েছে, তাই না? তো যাই হোক, এটা খুবই একটা দুঃখের বিষয়। এই টাইটেল গুলো আপনারাও মিলিয়ে নেবেন, দেখে নেবেন ডকুমেন্টস গুলো ঠিকঠাক আছে কিনা। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে গুরুত্ব দেওয়া হলো বার্থ সার্টিফিকেট। অর্থাৎ আপনার যদি ভুলও থাকে ডকুমেন্টে, যদি আপনি সঠিক আপনার জন্মের প্রমাণপত্র দিতে পারেন, যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট থাকে অথবা অ্যাডমিট কার্ড থাকে বা মাধ্যমিকের পাস সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনাকে ছাড় দেওয়া হতে পারে। কিন্তু যাদের মিসম্যাচ রয়েছে এবং তাদের ডকুমেন্টসও নেই ভ্যালিড জন্মের প্রমাণপত্র, তাদের জন্য কিন্তু ট্রাইব্যুনালটা একটু কঠিন হতে যাচ্ছে। তো যদি সম্ভব হয়, জন্ম সার্টিফিকেট বানানো এখন কঠিন হয়ে গেছে, যদি সম্ভব হয় আপনারা বানানোর চেষ্টা করবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন।